আমার নবীর উম্মতের প্রতি কত বেশি দরদ ছিল এটা বলবো। সরদারে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, আমি আমার নবীকে যখনই দেখতাম তখনই দেখতাম নবীজি কাঁদতেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছর জিন্দেগি, ২৩টা বছর নবীজিকে যখনই দেখতাম তখনই নবীজি কাঁদতেন। আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, মা জালা রাকা তাবকি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন জিনিস আপনাকে এত কাঁদায়, আপনি এত কাঁদেন কেন? আমার নবীজি জবাব দেন, ও জিবরিল, তুমি শুনে রাখো, আমি কেন কাঁদি জানো? আমি আমার নিজের জন্য কাঁদি না, আমি আমার সন্তানের জন্য কাঁদি না, আমি আমার কোনো আত্মীয়ের জন্য কাঁদি না, আমি শুধু কাঁদি আমার দুর্বল উম্মতের জন্য। কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন প্রত্যেকে ইয়া নাফসি, হায় আমি বাঁচি, আমি বাঁচি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এমন কথা বলতে থাকবে, সেই দিন আমার উম্মতের কি হবে? পুলসিরাতের মাঠে আমার উম্মত যদি পার না হইতে পারে তাহলে আমার উম্মতের কি হবে? মিজানের পাল্লাটা যদি আমার উম্মতের হালকা হয়ে যায় তখন আমার উম্মতের কি হবে? আমি তো এইটা ভাবে কাঁদি, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? ও মুসলমান, আমার নবীজি তার জীবনের ৬৩ বছর জিন্দিগির নবুয়ত প্রাপ্ত হওয়ার পর ২৩টা বছর জিন্দিগির অধিকাংশ সময় কাঁদতেন শুধুমাত্র উম্মতের জন্য। আবুল আস-সামরকন্দি রাহিমাহুল্লাহ তাআলা সিরাত সম্পর্কে একটা কিতাব লিখেছেন। এই কিতাবের ভিতরে তিনি উল্লেখ করেন, কিয়ামতের কঠিন ময়দানে কবর থেকে যখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠানো হবে, সর্বপ্রথম আমার নবীকেই কবর থেকে উঠানো হবে। উঠা অবস্থায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুয়া ইয়াকুলু ওহুয়া ইয়াবকি, নবীজি কাঁদতে কাঁদতে বলতে থাকবেন, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? চিন্তা করেন, মাটি থেকে জমিন থেকে আমার নবীকে সর্বপ্রথম উঠানো হলো। উঠার পর উনি তো চিন্তা করতে পারেন, নিজের চিন্তা করতে পারতেন, নিজের সন্তানাদির চিন্তা করতে পারতেন, অন্যদের চিন্তা করতে পারতেন। উনাকে জমিন থেকে উঠানোর পরে উনি বলতেছেন, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার দুর্বল উম্মত কোথায়? তখন হযরত জিবরিল আলাইহিস সালাম নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য বলবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মা শাক্কাল আরদু আহাদুন ইল্লা আনত, জমিনের ভিতরে কবর থেকে একমাত্র সর্বপ্রথম আপনি নবীকে উঠানো হয়েছে, বাকি অন্য কোনো উম্মতকে এখন উঠানো হয় নাই। আপনি চিন্তা করেন না, লা তাহজান, আপনি চিন্তা করেন না, লা তাকনাত, আপনি পেরেশান হয়েন না। আপনার উম্মতের কোনো চিন্তা নাই, আপনার উম্মতের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন।